ভালো স্টুডেন্ট, তোমরা পরীক্ষার খাতায় দেখলে অনেকটাই ইংরেজি লিখলে, হাফ পাতা ইংরেজি লিখলে, কিন্তু 10-এর মধ্যে পেয়ে গেলে 1, 2 বা 0। কিন্তু কেন? তার কারণ হলো তোমরা সঠিক ইংরেজি সেন্টেন্স ওখানে লিখতে পারছো। তা সেন্টেন্সটা কিছু নয়, কত সহজে সেন্টেন্স লেখা যায় সেটা একটু আইডিয়া হবে। যেমন ধরো, তুমি একটা সেন্টেন্স তৈরি করো, তোমার যা মনে আসে এরকম একটা শব্দ তুমি লিখে ফেলো, সেটা মনে হয় একটা লেখো। যেমন ধরো আমি লিখছি যে আমি একটা শব্দ লিখলাম দি ক্যামেরা। তো এই ক্যামেরার পরে আমি এবার একটা ভার্ব লিখব। কি ভার্ব লিখব? যেমন দেখো এম ই আর এ, যে কোনো একটা তুমি লিখে দাও। তাহলে দি ক্যামেরার পরে আমরা কি লিখবো? ইজ। মানে কি হলো? ক্যামেরাটি হয়। তো আমরা যখন বলছি ক্যামেরাটি হয়, তাহলে এরপর আমরা কি লিখতে পারি? আমরা অনেক কথাই লিখতে পারি। যেমন কি, দি ক্যামেরা ইজ কস্টলি। মানে কি হলো? ক্যামেরাটি হয়। একটা উদাহরণ দেব, যেমন আমি লিখলাম মাই মাদার। মাই মাদার মানে আমার মা। তাহলে এরপর আমি কি লিখতে পারি? আমি যদি এখানে এম ইজ আর এর একটা নিই, যেমন তাহলে এখানে আমি ইজ হবে। যেমন মাই মাদার ইজ, আমার মা হয়। তাহলে মাই মাদার ইজ, এবার আমি কি লিখতে পারবো? আমার মা। এবার আমি কি লিখতে পারি? মাই মাদার ইজ উইক। মানে আমার মা অসুস্থ। আমি ছোট ছোট সেন্টেন্স দিয়ে দেখাচ্ছি। এই সেন্টেন্স গুলো আরো বাড়ানো যেতে পারে। কিভাবে বাড়ানো যায়, কিভাবে একটা বড় সেন্টেন্স তৈরি করা যায়, আবার আমি দেখাবো। কিন্তু দেখো, কমন কথা, এই মাই মাদার ইজ উইক, দি ক্যামেরা ইজ কস্টলি, এরকম এন্ড ইজ আর বা এরকম ধরনের হ্যাভ হ্যাজ বসিয়ে যে কোনো শব্দ হ্যাভ হ্যাজ এম ইজ আর দিয়ে প্রথমে তোমরা বাক্য আগে গঠন করার চেষ্টা করো, কারেক্ট ইংরেজি লেখার চেষ্টা করো। তাহলে দেখতে পাবে কারেক্ট ইংলিশ পরীক্ষায় যদি লেখো, তাহলে কিন্তু তুমি অবশ্যই বেশি নাম্বার